আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সামনে নতুন একটি পর্ব নিয়ে হাজির হচ্ছি। আজকের পর্বে আমরা তোমাদের গণিত বইয়ে অনুশীলনী ৩.২ এর অঙ্ক নাম্বার ১৪ এবং ১৫ আজকে আমরা সমাধান করব। দেখো ১৪ নম্বর অঙ্কে দেওয়া হয়েছে যে p - q = r হলে দেখাও যে p³ - q³ - r³ সমান 3pqr আমাদেরকে দেখাতে বলছে। তাহলে এই অঙ্কটা আমরা আজকে সমাধান করব। এখন দেখো যে দেওয়া আছে p - q = r। আমরা সর্বপ্রথম কাজ করব যে উভয় পক্ষকে আমরা ঘন করে নেব, বা p - q এর উপরে q ইকুয়াল টু r এর উপরে আমরা কিউব দিলাম। দেখো আমরা এখানে ঘন করেছি, উভয় পক্ষকে আমরা ঘন করেছি। তাহলে আমরা সাইডে লিখে দেবো যে ঘন করে। ঘন করে দেখো উভয় পক্ষকে ঘন করেছি। এখন আমাদের এখানে a মাইনাস b অল কিউবের সূত্র বসে, a মাইনাস b অল কিউবের সূত্র বসে, বা a কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ ইন্টু p মাইনাস কিউ। দেখো আমরা a মাইনাস b অল কিউবের সূত্র বসিয়েছি, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। জাস্ট আমরা এখানে a মাইনাস b অল কিউবের সূত্র বসিয়েছি। এরপরে আছে আর কে যদি আমরা ঘন করি তাহলে আর কিউব আর কিউব। এরপরে আমরা এই p মাইনাস কিউ এর মান বসিয়ে দেবো, এদিকে যা আছে তাই থেকে যাবে। p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ। এখানে p মাইনাস কিউ এর মান দেওয়া আছে। দেখো এখানে p মাইনাস কিউ এর মান দেওয়া আছে, আর শুধু আমরা pq এর মান বসিয়ে দেব r ইকুয়াল টু আর কিউ। দেখো এই লাইন থেকে এই লাইন শুধু জাস্ট পরিবর্তন হয়েছে, p মাইনাস কিউ এর মান আমরা r শুধু এটাই বসিয়ে দিয়েছি, আর বাকি যা আছে সব একই থেকে যাবে। এখন দেখো বা p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস, এখানে দেখো যে আমরা পক্ষান্তর করবো, এখানে আমরা কি করব যে পক্ষান্তর করব। আর এখানে আছে যে প্লাস প্লাস আর কিউব আছে, তাহলে আমরা যদি আর কি আমরা সমান চিহ্ন বাম পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে মাইনাস আর কিউব ইকুয়াল টু, এখানে দেখো মাইনাস 3p/r আছে, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে সমান চিহ্ন ডান পাশে যদি চলে যায় তাহলে হবে প্লাস, তাহলে প্লাস 3p/r। দেখো আমরা শুধু এখানে পক্ষান্তর করছি, আর কি আমরা সমান চিহ্নর বাম পাশে বসিয়েছি, আর ছিল প্লাস যুক্ত অবস্থায়, আমরা যদি বাম পাশে বসাই তাহলে হবে মাইনাস। এখানে মাইনাস 3p/r মাইনাস আছে সামনে, আমরা যদি ডান পাশে বসিয়ে দিই পক্ষান্তর করি তাহলে আমাদের এখানে হবে প্লাস। তাহলে আমাদের দেখো মান চলে এসেছে, যে এখানে প্রশ্নে বলা হয়েছে যে p³ - q³ - r³ সমান 3pqr বের করতে বলা হয়েছে। দেখো আমরা বের করেছি p³ - q³ - r³ সমান 3pq, আর আমাদেরকে দেখাতে বলছে যে আমরা লিখে দেবো যে দেখানো হলো। দেখানো হলো। দেখো আমরা অঙ্কটা আবার দেখে আসি, যে এখানে অঙ্কে বলা হয়েছে যে এইটা সমান এটা আমাদেরকে দেখাতে বলছে। তাহলে আমরা যা দেওয়া আছে তা আগে উঠে নিয়েছি, এখান থেকে আমরা উভয় পক্ষকে ঘন করেছি। এরপরে আমরা a মাইনাস b অল কিউবের সূত্র বসিয়েছি, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। জাস্ট a মাইনাস b অল কিউবের সূত্র বসিয়েছি। এরপরে আর কে যদি আমরা ঘন করি তাহলে
আর কিউবে হয়। এরপরে দেখো এখানে যা আছে তাই থেকে যাবে। এখানে শুধু পি মাইনাস কিউ এর মান আর বসিয়েছি। আর এখানে যা আছে তাই থেকে যাবে। এরপরে আমরা এই লাইনে আমরা পক্ষান্তর করেছি। এই লাইনে আমরা পক্ষান্তর করেছি মাইনাস থ্রি পি কিউ আর, এটাকে আমরা সমান চিহ্ন ডান পাশে নিয়ে গেছি এবং আর কিউ প্লাস যুক্ত আছে, এটাকে আমরা সমান চিহ্ন আমরা বাম পাশে বসিয়েছি। তাহলে যদি প্লাস থাকে তাহলে হবে মাইনাস, তাহলে আমরা মাইনাস আর কিউব বসিয়েছি। এখন দেখো আমাদেরকে বলছিল যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান থ্রি পি কিউ আর দেখাতে বলছিল। দেখো আমাদের পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান থ্রি পি কিউ আর দেখানো হয়। আমাদের সমাধান চলে এসেছে। 14 নম্বর অঙ্কের পরে আমরা 15 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 15 নম্বর অঙ্কে দেওয়া আছে 2x মাইনাস 2 ভাগ x ইকুয়াল টু 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 ভাগ এক্স কিউব সমান 63। ডান পক্ষ সমান বাম পক্ষ আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। দেখো দেওয়া আছে 2x মাইনাস 2 ভাগ x ইকুয়াল টু 3। এরপরে আমি বাম পক্ষকে উঠে নিয়েছি। এখন আমরা যে কাজটা করবো যে এখানে ব্র্যাকেট উঠিয়ে দেব। তাহলে যদি আমরা ব্র্যাকেট উঠিয়ে দেই দেখো, তাহলে আমরা এই পুরনো অবস্থায় আছে এই সম্পূর্ণ অংশটার সঙ্গে, তাহলে আমরা এই দিয়ে এক্স কিউটি একবার গ্রহণ করবো এবং এটাকে আমরা একবার গুণন, তাহলে এটাকে যদি আমরা গ্রহণ করি তাহলে হচ্ছে এই এক্স কিউ মাইনাস 8 দিয়ে 1কে যদি আমরা গুণ করি তাহলে হয় 8 ভাগ এক্স কিউব। দেখো 8 এক্স কিউব, এটাকে আমরা 8 দিয়ে এক্স কিউবকে আমরা গ্রহণ করেছি, তাহলে 8 এক্স কিউব এবং 8 দিয়ে 1কে গুণ করলে হয় 8 এবং নিচে এক্স কিউব। দেখো আমরা শুধু জাস্ট এটাকে আমরা ভেঙে নিয়েছি, জাস্ট আমরা এখানে ব্র্যাকেট উঠিয়ে দিয়েছি। এখন আমরা সূত্রে ফেলানোর জন্য, সূত্রে তৈরি করানোর জন্য আমরা এখানে ভেঙে নেব। দেখো আমরা কিভাবে ভেঙে নিতে পারি। এটাকে আমরা লিখতে পারি 2x অলটি, এরপরে মাইনাস 2 ভাগ x এর উপরে অল। দেখো 2কে যদি কিউব করে তাহলে হয় 8, x কে যদি আমরা কিউব করি তাহলে x কিউব। এরপরে এখানে 2কে কিউব করলে হয় 8, x কে কিউব করলে হয় x কিউব। দেখো আমাদের আগের রূপে আবার চলে যায়। তাহলে আমরা এখানে জাস্ট ভেঙে নিয়েছি। এখন দেখো যেখানে আমাদের ভেঙে নিয়ে কোন সূত্রে বললো, এখানে দেখো আমাদের এটাকে আমরা এ ধরে নেব, এটাকে এ ধরবো আর এটাকে আমরা বি ধরবো। যদি আমরা এটাকে এ ধরি এবং এটাকে আমরা বি ধরি তাহলে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ওয়াল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। যাতে আমরা এই সূত্রটা এখন আমরা অ্যাপ্লাই করব। দেখো যে এ মাইনাস বি ওয়াল কিউব, এ হচ্ছে 2x মাইনাস বি হচ্ছে 2 ভাগ x, এর উপরে আছে অল কিউব, তাহলে এ মাইনাস বি অল কিউব প্লাস 3 ইন্টু এ হচ্ছে 2x ইন্টু বি হচ্ছে 2 ভাগ x, এরপরে ইন্টু এ মাইনাস বি। দেখো আমরা এখানে জাস্ট সূত্র বসিয়েছি যে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র বসিয়েছি এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন দেখো যে এখানে 2x মাইনাস 2 2 ভাগ x এর মান দেওয়া আছে এখানে 3, তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দেবো যে 3 এর উপরে আছে কিউব, এরপরে আছে প্লাস, এখানে দেখো উপরের x এখানে নিচের x কাটা যায়, তাহলে থাকতেছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 ইন্টু 2x মাইনাস 2 ভাগ x এর মান দেওয়া আছে এখানে 3, তাহলে আমরা এর মান বসিয়ে দেবো 3। দেখো জাস্ট এই লাইন থেকে এই লাইন, এই লাইন থেকে এই লাইন আমরা কি করেছি, এখানে আমরা এটার মান বসিয়ে দিয়েছি 3, এরপরে আছে প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এরপরে এখানে গুণন অবস্থায় আছে আমরা গুণন চিহ্ন দিয়েছি, এরপরে এর মান বসিয়ে দিয়েছি 3, তাহলে আমরা এখানে লিখে দেবো যে মান বসিয়ে, মান বসিয়ে, তাহলে
এখানে আমরা মান বসিয়ে দিয়েছি, এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো 3 কে যদি আমরা কিউব করি তাহলে হবে 27। কিভাবে 27 হয়? 3 কিউব মানে 3 তিনবার গুণন হবে। 3 বার গুণন হলে 3 3 কে 9, আবার 3 এর সঙ্গে গুণন হবে, 3 9 27। তাহলে হচ্ছে 27, এরপরে প্লাস 3 12 36। এরপরে 27 আর 36 যদি আমরা যোগ করি তাহলে আসতেছে 63। দেখো আমাদের ডান পক্ষ চলে এসেছে। লিখবো ডান পক্ষ, বাম পক্ষ সমান অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমরা অঙ্কটা আবার দেখে আসি। দেখো যে বলা হয়েছে যে 2x মাইনাস 2 ভাগ x সমান 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 ভাগ এক্স কিউব সমান 63। তাহলে যা দেওয়া আছে আমরা উঠে নিয়েছি। এরপরে বাম পক্ষকে আমরা উঠে নিয়েছি, বাম পক্ষকে আমরা এখান থেকে ব্র্যাকেট উঠে দিয়েছি। এরপরে আমরা এখানে ভেঙে নিয়ে সূত্র তৈরি করেছি এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা তৈরি করেছি। দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখানে আমরা জাস্ট সূত্র বসিয়েছি। এরপরে আমরা এর মান বসিয়ে দিয়েছি, এটার মান আমরা বসিয়ে দিয়েছি, এটা ক্যালকুলেশন করেছি। এরপরে আমরা এটাকে ক্যালকুলেশন করে আমরা ডান পক্ষ পেয়েছি 63। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটি দেখে খুব ভালোভাবে বুঝেছো। আর যদি আমাদের অঙ্কটি দেখে তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি কিছু পরিমাণে উপকৃত হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।